আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতোই আজকেও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল পরীক্ষিত একটি সিম্পলি বডির আমল নিয়ে। খুবই চমৎকার একটি আমল। তো এই আমলটি সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে আপনাদের পড়ার জন্য। 30 মিনিটের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এই আমলটি যে কোনো মাযহাবের লোক, নারী এবং পুরুষ 18 বছর উপর থেকে 50 বছর বয়স পর্যন্ত সবাই করতে পারবেন। সবাইকে অনুমতি দিয়ে দিলাম, নতুন করে আমলের জন্য অনুমতি নিতে হবে না। এই আমলের জন্য কিছু লাগবে, সেগুলা নোট করে রাখতে পারেন। এগুলো বাধ্যতামূলক। প্রথমত এই আমলের জন্য যেটা লাগবে, ভালো কোনো উস্তাদ অথবা গুরু, তার কাছ থেকে অনুমতি নেবেন এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন। আমল সম্পর্কে বিষয় বিস্তারিত জেনে তারপর আমল করার চেষ্টা করবেন। প্রয়োজনে নিজের এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সবার নিরাপত্তার ব্যবস্থা করে নেবেন। দ্বিতীয়ত মন ভরা সাহস লাগবে। কোনোভাবে আমল থেকে পিছু হওয়া যাবে না। সাহসের সঙ্গে ধৈর্য ধারণ করে যত কিছু হোক না কেন ওগুলো সামাল দিয়ে আমল চালিয়ে যেতে হবে। 3 নাম্বার বিষয় হইতেছে 11 পিস গোলাপ ফুল লাগবে। 11 পিস গোলাপ ফুল লাগবে। 30 গ্রাম লং লাগবে, লং যেটাকে আমরা লবঙ্গ বলে থাকি, এবং 30 গ্রাম লোবান লাগবে। যে লোবান এবং 30 গ্রাম লং এগুলো আপনাকে কয়লাতে জ্বালাতে হবে। এই আমলটি আপনি ঘরে বা বাহিরে যে কোনো জায়গায় করতে পারবেন। ঘরে যদি করেন তাহলে নির্জন নিরিবিলি ফাঁকা রুম হতে হবে। আশেপাশে কোনো রুম থাকা যাবে না। কোনো ধরনের সারা শব্দ আওয়াজ যাতে না আসে এই ধরনের রুম সংগ্রহ করতে হবে। আর যদি বাহিরে করেন তাহলে সেক্ষেত্রে একইভাবে একই নিয়ম। বাহিরে করতে গেলেও নির্জন নিরিবিলি খোলা আসমানের নিচে, নদীর পাড়ে অথবা সাগর পাড়ে অথবা ভালো কোনো বাগানে, যেখানেই করেন না কেন খোলা আসমানের নিচে এমন একটি জায়গা হতে হবে যেখানে কোনো সারা শব্দ, কোনো আওয়াজ, আপনার আমলের কথা কেউ জানতে পারবে না, কেউ ডিস্টার্ব করবে না। এই ধরনের পরিবেশ তৈরি করে নিয়ে, সংরক্ষণ করে নিয়ে তারপর আপনাকে এই আমল করতে হবে। এই আমলটি শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা 4 দিন যে কোনো একদিন শুরু করতে পারবেন। আর রাত 12টার পরে করতে হবে। ভালো পাক পবিত্র পোশাক লাগবে, ভালো সুগন্ধি আতর লাগবে, 5টা আগরবাতি লাগবে। আর এই আমলটা যেদিনই করেন না কেন আমলের 3 ঘন্টা আগে থেকে সব কিছু পরহেজ করতে হবে। মানে কোনো ধরনের মাছ, মাংস, দুধ, ডিম, আদা, রসুন, পেঁয়াজ এগুলা খাওয়া যাবে না সর্বনিম্ন আমল করার 3 ঘন্টা আগের থেকে। আর কোনো ব্যক্তি যদি নেশাদ্রব্য সেবন করেন, যেমন বিড়ি, সিগারেট, তামাকজাত দ্রব্য, অন্যান্য জিনিস, এই সমস্ত লোক আজীবন আমল করলেও সফলতা পাবেন না। আপনি আমল করার 4 দিন আগে, 5 দিন আগে ছাড়বেন, তাতেও পাবেন না। আমল করা কমপক্ষে 41 দিন আগে এই সমস্ত নেশাদ্রব্য জিনিস ছাড়তে হবে। তারপর আপনি এই ধরনের কোনো আমলে হাত দিলে সেই আমলে সফলতা পাবেন। তো যাই হোক, সব কিছু যখন আপনার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, দিনক্ষণ ঠিক করেছেন, জায়গাও নির্ধারণ হয়ে গেছে, তো প্রথমত আপনি একা একা ওইখানে যাবেন রাত 12টার আগেই। ওইখানে গিয়ে সর্বপ্রথম আপনার যে কাজটি সেটা হচ্ছে জায়নামাজটা ওইখানে বিছাবেন। লোবান এবং লং এগুলো আপনি কয়লাতে জ্বালাবেন। জ্বালানোর পরে জায়গাটা সুগন্ধি করে তুলবেন। 5টা আগরবাতি সামনে জ্বালাবেন। গোলাপ ফুল, গোলাপের যে আতর অথবা অন্য কোনো আতরও নিতে পারেন, সেই আতর নিজের শরীরে লাগাবেন, পোশাকে লাগাবেন, আশেপাশে একটু ছিটিয়ে দিবেন সুগন্ধি হওয়ার জন্য। পূর্ব দিকে মুখ করে বসবেন, নিজের শরীর বন্ধ করবেন, প্রয়োজনে বন্ধক ঘেরাও দিবেন। তারপর আমি স্ক্রিনে যে দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা 3125 বার পড়বেন। এই দোয়াটা 3125 বার পড়া শেষ। এর পড়ার আগেও শুরু থেকেই আসতে পারে, মাঝখানেও আসতে পারে, পড়া শেষ হইলেও উনি আসতে পারে। তো যখনই আসুক আমল শেষ করার আগে তার সঙ্গে কোনো ধরনের কোনো কথা বলবেন না। আমল শেষ করার পর তারপর বন্ধুত্ব করবেন। আমল শেষ করার পরেও যদি না আসে তাহলে একটানা 7 দিন পর্যন্ত আপনাকে আমলটা একই নিয়মে একইভাবে কন্টিনিউ চালায় যেতে হবে। 7 দিন পর্যন্ত একটানা করতে হবে। 7 দিনের যে কোনো দিন আসুক
তার সঙ্গে আমল শেষ করার পর বন্ধুত্ব করে নেবেন, কসম দিবেন, ডাকার নিয়ম জেনে বিদায় দিয়ে দিবেন, আমল শেষ। আমলের সব কিছু বলে দিয়েছি, কোনো কিছু বাকি নাই। তারপরেও যদি কারোর কখনো বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের কোনো প্রশ্ন পরামর্শ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের কাজকর্ম আছে আমাদের কবিরাজি লাইনের, সেগুলোরও যদি কারো কখনো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। যারাই আমল করবেন আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।